শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর 2024 কারিকুলামের 78 পৃষ্ঠার একটি অনুশীলনী কাজ আছে। সেই অনুশীলনী কাজের 1 নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছিল এরকমের আমাদের কিছু ভগ্নাংশ দিয়েছে যেগুলোর গসাগু নির্ণয় করতে বলেছে। তো এখানে গসাগু নির্ণয় করার আগে কতগুলো নিয়ম ছিল, সেই নিয়মটা এখন একটু ভিন্ন। আগে ছিল এগুলোর এই কোনো ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে গেলে হর লবগুলোর গসাগু হরগুলোর লসাগু করলে সেটা গসাগু করা হতো। কিন্তু এখন যে নিয়মটা দিয়েছে তোমাদের তা অবশ্যই তোমাদের জানা আছে কিনা জানি না, যদি জানা না থাকে আমি সেটাই জানাচ্ছি কিভাবে হবে। এখানে কি ঘর করবা, এই একটি ঘর করলাম, ঘরটা বড় করা উচিত, ব্যাস। এখন আমি এখানে সংখ্যা দুটো লিখবো, এখানে 5 উপরে 1, এখানে 10 উপরে 3। বন্ধুরা এই যে 1 নম্বর অঙ্কটি আমি তুললাম, 1 এর 1 নাম্বার, কেমন? তোমরা দেখো এখন কিভাবে করবে। এখন নিয়ম কিন্তু কঠিন নয়। এটাকে 1 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 5 আর 5 উপরে 1 থাকবে কমা দিয়ে। এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 5 দুগুণে 10 উপরে 1, 3 পাঁচা 15 উপরে 1, 4 পাঁচা 20 উপরে 1, 5 পাঁচা 25 উপরে 1, 5 ছক 30 উপরে 1। আমি এই পর্যন্ত এখানে লিখলাম। নিয়মটা হয়েছে দুইটার মধ্যে যেটা সমান হবে। এখানে যেমন 10 এর 1 আছে, এখানেও যদি 10 এর 1 পেয়ে যাই তাহলে আমরা গসাগু নির্ণয় করতে পারলাম। এবারে আমরা এইখানে আছি, যদি এটাকে গুণ করি তাহলে 10 1 10 উপরে 3 কমা 10 দুগুণে 20 উপরে 3 কমা 10 দুগুণে 3 10 30 উপরে 3। এখন দেখো বন্ধুরা, এই যে আসছে এটা কিন্তু কাটাকাটি করাটার ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। কাটাকাটি করা, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 দিয়ে 3 এর যদি আমি ভাগ করি তাহলে 1 হয়। তাহলে এইখানে আমি এইটাকে লিখব না, অর্থাৎ এইটা কিন্তু এখানে লিখবা না, এটা মনে মনে আগে সেট করে নিতে হবে। যদি লেখো অবলিদি এখানে এভাবে লিখতে পারো 10 এর 1। তোমরা বুঝছো কিনা 10 এর 1 কিভাবে? 3 দিয়ে 30 কে ভাগ করলাম 10 এবং 3 দিয়ে 3 কে ভাগ করলাম 1, ব্যাস। আমার আর সামনে যাওয়ার দরকার নেই। তারপরে একটু দেখাই, 4 10 আর 40, এখানে 3 কাটা যায় না, 5 10 50, এখানে 3। আমার আর যাওয়ার দরকার নেই, তোমাকে এখানে একটা মিলে গেছে, এই দুইটা আমরা মিলে গেছি। অর্থাৎ আমরা এখানে লিখে নিতে পারি, কি লিখতে পারি? অতএব দিয়ে লিখতে পারি 5 এর 1 ও 10 এর 3 এদের গসাগু সমান 10 এর 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে আমি তোমাদের 2 নম্বর অঙ্কটি দেখাবো। দেখো 2 নম্বর অঙ্কটিতে কিভাবে করতে হবে, ঠিক সেম 2 3 4 যে কয়টা আছে সবগুলো একই রকমের করতে হচ্ছে। তাহলে 2 নম্বর অঙ্কটি আমরা যদি করি তাহলে 2 নম্বরটা কি বলেছে সেটা দেখি। এখানে লিখেছে, আমি এখানে ঘর করে নেই। আচ্ছা, তোমরা বড় ঘর করবে তোমাদের খাতায়, কেননা কত দূর যাবে সেটা কিন্তু বোঝা যায় না। যতক্ষণে না মিলবে ততক্ষণ কিন্তু আমাকে করতে হচ্ছে। 8 এর 5, 6 এর 1। আমরা 6 এর 1 কে যদি করতে থাকি, আগে সেই নিয়ম অনুসারে করি। দেখো এখানে 6 এর 1, 1 দিয়ে গুণ করলে 6 এর 1 হবে, 2 দিয়ে গুণ করলে 12 এর 1 হবে, 3 দিয়ে গুণ করলে 18 এর 1 হবে,
আবারও একটা পদ্ধতি হয়, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এভাবে কয়টা লিখে নাও, 5 6 30, 6 6 36, 6 7 42, এই যে নিচেরটা, উপরে যা আছে তাই কিন্তু 1 1 1 1। এখানে অনেক ব্যাপারে কোনো কাটাকাটি হচ্ছে না, কারণ অন দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করো তাহলে ওই সংখ্যাটাই হবে, কোনো রকমের পরিবর্তন হচ্ছে না, কেমন? কিন্তু এখন যদি আমি এইখানে আসি তাহলে কি আছে, এটা 8 8 8, এখানে তুমি নিয়ে নিলাম 8 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 8, এতগুলো আমি নিয়ে নিয়েছি। দেখি এরপরে কি হয়, তুমি এখন করো, আমি তোমাদের সহজ পদ্ধতিটা দেখাই দিই। 8 8 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80, 8 8 88, 8 9 96, এই পর্যন্ত আমি লিখলাম। 8 10 8 11 88, 8 12 96 লিখলাম। এখন উপরেরটা কিন্তু ঠিক বসে যাবে। দেখো এখানে একটা জিনিস আছে, এখানে 5, যেইখানে শূন্য আছে একটা 5 দিয়ে কাটা যাবে, একটা 5 দিয়ে কাটা যাবে, তবে আমি রেখে গেছি 5 5, এই যে 5, এখানে কত কত হয়েছিল 40, আর উপরে 5, এটাকে যদি কাটি 5 এ 8 40, 5 8 5, তাহলে নিচে হবে 8 আর উপরে হবে 1, এখানে কোথাও মেলে নেই, তাই এটা আমরা নিতে পারছি না। এখানে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না, এটা আবার কাটাকাটি যাবে, 80 আছে, শূন্য আছে 80, উপরে 5, তাহলে আমি এইটা না লিখে লিখতে হবে কোনটা, তোমাদের লিখতে হবে বা ইউজ করতে হবে 8 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে দেখো 5 8 এর ভিতরে যায় একবার, 30 5 16, 5 16 80, উপরে 1, তাহলে এখানে কিন্তু এইটা ইউজ করা যাবে না, এইটা তোমার ধরতে হবে, ধরতে পারবে। এখানে 5 দিয়ে কাটা যায় না, এখানে 5 দিয়ে কাটা যায় না, তাহলে এতগুলো লেখা সত্ত্বেও আমার কিন্তু এটার সাথে একটাও মিলেনি। একটা পেয়েছি, সেটা হচ্ছে 8 এর 1, এখানে আছে 6 এর 1, 12 এর 1, 18 এর 1, 24 এর 1, এরপর এখানে আসছে কিন্তু 16 এর 1 পেয়েছি, তাহলে আমরা 16 এর 1 নিতে পারছি না। কেমন বন্ধুরা? দেখো তোমরা সহজ পদ্ধতি কিন্তু আবার তোমাদের কাছে কঠিনও লাগতে পারে। আচ্ছা, তাহলে পদ্ধতিটা অতটা কঠিন নয়। এখন আমার যদি এখানে আর না ধরে তাহলে নিচের লাইনে চলে আসবো। তাহলে দেখো আমি একটু কমা দিয়ে নেই, এগুলোর ভিতরে কমা দিতে হবে, ব্যাস। তাহলে এখানে কত লিখছিলাম 8 12 96, এবারে 8 13, 8 13 আসবে 108, 104, এখানে 5 থাকতেছে, এরপরে হইবে 112, পরে 5 কাটা যাবে না, এবার হবে 120, উপরে 5, এবার কিন্তু আবার কাটা যায়, তোমরা সাথে সাথে করে নিতে পারবে। দেখো এখানে 5 10 এর মধ্যে যায় 2 বার, এখানে লিখলাম 2, থাকে কিন্তু কত, থাকে 2, তাহলে 20, অর্থাৎ 20 এর ভিতর 5 যায় 4 বার, উপরে 1, আমার মিলে গেল। তাহলে এখানে কি হইছে, আর আমার যেতে হবে না, এই একটা আর এই একটা 24 এর 1 এবং 24 এর 1 মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই যে সংখ্যাটা ছিল এই 1 হলো, তোমরা পরের একটা নিচে অঙ্ক করব, আমি এখান থেকে তোমাদেরকে একটু পরিষ্কার করে অতএব দিয়ে এখানে লিখে দিই, তোমরা কিন্তু লিখবে না, তোমরা নিচে লিখবে। আমি আরেকটা অঙ্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে 3 নাম্বার, সেজন্য আমি তোমাদের এখানে জায়গাটা রেখে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা লিখব কি, অতএব 6 এর 1 ও 8 এর 5 এদের গসাগু সমান 24 এর 1, কেমন?
তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 3 নাম্বার অঙ্কটি দেখতে যাচ্ছি। 3 নাম্বার অঙ্কটিতে কি বলেছে আমরা এখানে ঘর করে নেব। আচ্ছা দেখি তোমরা দেখতে পাচ্ছ কি? নিশ্চিত তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো। এই আমি এখানে ঘর করে নিলাম। প্রথম সংখ্যাটা হইছে 7 এর এই 7 এর কত 2 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 8 এর 6 8 এর 6। তাহলে প্রথম সংখ্যাটাকে 7 এর 2, পরের সংখ্যাটা পাচ্ছি 8 এর 6, এটা কিন্তু 2। তাহলে 1 দিয়ে যদি গুণ করি এখানে হবে 7 2, এটা থাকুক। এখন তোমাদের যেভাবে দেখে 7 8 কে 7 7 দুগুণে 14, 14 যখন হবে তখন কিন্তু কাটাকাটি যাবে। দেখো জোড় সংখ্যা এই ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, জোড় সংখ্যা যত থাকবে উপরে যদি 2 থাকে তাহলে জোড় সংখ্যা যত হবে তত সবগুলো কাটা যাবে। তাহলে আমরা লিখি, এটা কিন্তু লেখার দরকার নেই, এখানে কত হয়েছিল 14 হয়, 14 কে 2 দিয়ে কেটে দাও তাহলে হয় কত 7 উপরে 1, পরে 3 14 3 7 21, 2 দিয়ে কাটা যাবে না, 4 7 28। এই 28 কিন্তু লেখার দরকার নেই, 28 কে 2 দিয়ে কাটো কত হয় 14, তাহলে উপরে হবে 1 নিচে হইবে 14। বুঝতে পারছো কিনা? আমি একটু হাত নিয়ে নিয়েছি, এখানে লিখেছি কেটে দিয়েছিলাম, কাটাকাটি করে পাশে ফেলেছি। এবার কিন্তু জেনুইন ভাবে তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে হচ্ছিল। এরপরে দেখো এখানে 2 4 7 8 5 35, 35 বিজোড় সংখ্যা, যাবে 2 দিয়ে কাটা যাবে না। তারপরে 6 7 42, 42 কে আবার 2 দিয়ে কাটা যায় হয় কত 21, উপরে 1। এবারে 7 7 49, কাটা যাবে না, 49 2 লিখে দাও। এরপরে 7 8 56, 56 কে আবার 2 দিয়ে কাটা যায়, তাহলে 1 1 2 1 কে 2 আর 56 কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কি হয় কত হচ্ছে 56 কে যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত 28, 28 হচ্ছে। এরপরে আরেকটা নিয়ে নাও, দেখি এরপরে নিচেটা করতে থাকি এর মধ্যে আসে কিনা। তাহলে 56, 56 এর পরে যে সংখ্যাটা আসে তাহলে সেটা হবে 63, 7 9 63, এই 63 উপরে 2, বিজোড় সংখ্যা যাবে না কাটা, এই পর্যন্ত রেখে দিলাম। এরপর দেখি নিচেরটা করে আসি, নিচেরটা করতে করতে কখন আমার এটার সাথে মিলে, যদি না মিলে তাহলে আমি আবার সামনে যাব, এই সংখ্যাটা পর্যন্ত আমি দেখব, তারপরে সামনে যাব। তাহলে এখানে কি আছে দেখো বন্ধুরা, এখানে আছে 8 দিয়ে 6, 8 এর 6। প্রথম যেটা লিখবো সেটা হলো 8 এর 6। দ্বিতীয় যখন আসবো 8 দুগুণে 16, 6 যখন আছে 6 কে কিন্তু প্রতিবারে 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 3 আর 16 কে যদি কাটি তাহলে হবে 8। বুঝতে পেরেছো কিনা? তারপরে 3 8 দুগুণে 16, 3 এটা হয় তো 24, 24 এর কিন্তু 6 দিয়ে সরাসরি 6 1 এ 6 আর 4 24, তাই সরাসরি এটা কাটা যাচ্ছে। ভুল লিখেছি কিনা 6 দিয়ে, আবার বলি, আবার দেখি একটু, 8 8 8, 8 দুগুণে 16, 3 8 24, এখানে লিখে দিই ওইভাবে 24 উপরে 6, তাহলে 6 1 6 424, ঠিক আছে না? তাহলে এখানে হবে 4 এর 1। আমার এখানে কোথাও 4 এর কাছে নাই, ওটা না নিলেও চলে, ঠিক আছে অবশ্যই। তাহলে তারপরে যদি হয় এখানে কত হয়েছিল 24, 4 এটা 32, আচ্ছা এখানে 6, এভাবে লিখে যাই, 4 একটা 32, 5 এ আছে 40, 6 পরে কাটাকাটি করে আসি, 5 আছে 40, 6 এটা 48, 7 আছে 56, 8 আছে 64, 8 নং 72, 9 নং 81, 8 নং 72, 8 10 এ 80, 8 11 88, এটাও 8 দিয়ে কিন্তু করতে যাচ্ছি, উপরে 6 আছে সেজন্য আগেরটার সাথে মিলবে না। এটা যদি অন্য জায়গায় করে নিবে, এই যেটা করতেছি কিন্তু এটা প্রত্যেকবার কাটাকাটি হচ্ছে সেটা দেখো। এখন এখানে 88,
তারপরে 96 এটা লিখে নিলাম আমি, আরো লিখবো সামনে। তবে তোমাদের পদ্ধতিটা কি দেখো, তোমাদের নিয়মটা হচ্ছে এইখানে এইটাকে কাটিয়ে যেটা লিখেছি ওইটা রেখে দেব, হবে কি স্যার? এটাকে যদি কাটি তাহলে এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে হয় তো 3, 2 দিয়ে কাটলে এখানে হয় 3, উপরে হয় 3, এখানে 2 দিয়ে কাটলে হয় 16, 16 দুগুণে 32। তাহলে এটা লিখবো না, লিখবো কত? এখানে 3, এখানে 16। এটাকে যদি কাটি তাহলে নিচে হয় 20, উপরে হয় 3। তাহলে তুমি এখানে লিখবা কত? এখানে লিখবা 3, নিচে লিখবা 20। এখানে কত? প্রত্যেক জায়গায় 6 6 ছিল। এরপর তোমাদেরকে তোমরা এটা অন্য জায়গায় লিখে জেনুইন যেটা সেটা তোমার খাতায় লিখবা। তারপর এটা তো 2 দিয়ে কাটা যাবে। যদি 2 দিয়ে কাটি তাহলে দেখো কি হয়। 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 23, আর এখানে হয় 3। এই ছোট করে লিখে দিলাম, অসুবিধা নেই, এখানে রাখলেও সমস্যা নেই। এখানে 3, 2 দিয়ে কাটলে এটা হয় 3, এখানে 2 দিয়ে কাটলে হয় 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। এটাকেও 2 দিয়ে কাটা যায় না, এখানে 6 আছে, দেখো 2 দিয়ে কাটা যাবে সরাসরি। আমি এটা না লিখে এখানে লিখলাম। কয়টা পদ্ধতি দেখাইছি দেখো তুমি। তাহলে এখানে 3 আর 2, 32, উপরে হয় 3। এবারে এটা যদি কাটি তাহলে 3 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এখানে হয় 3, নিচে হয় 2 আর 6। ভুল লিখেছি, 2 দিয়ে কাটলে এটা হবে 3 আর এটা 6, 36। কোথাও এখন পর্যন্ত মিলে নাই। পরবর্তীটায় 2 দিয়ে যদি কাটি এখানে হয় 40, এখানে হয় 3। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হয় 4 4, উপরে হয় 3। এরপর এটা ছিল 96 আর 6। এটাকে যদি 2 দিয়ে কাটি, এটা কিন্তু 3 দিয়ে যায়, দেখো এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, এখানে হবে 3 3 আর 9, 3 দুগুণে 6। তাতেও কোথাও মিলছে না। এভাবে কিন্তু এইখানেও একটা যাইতো 6 দিয়ে কাটা। তাহলে 6 দিয়ে যদি কাটতাম, এখানে 6 1 6, 7 7 6 মধ্যে যায় একবার, 2 12 1, উপরে কোথাও আছে? নেই, মিলে না। তাহলে এখানে পাইলাম কত? 32, অর্থাৎ 96 থেকে 96 এর পরে যেটা লিখেছিলাম 8 দিয়ে, তাতে হচ্ছে 104, উপরে 6। এটা এখানে থাকুক, কারণ এটা কাটাকাটি করতে হবে। 80 এর পরে 106, 104 গেল। তারপরে এটা আসছিল এখানে 6, উপরে নিচে হয় 112। এরপর এটা আসে 120, উপরেরটা 6। দেখো বন্ধুরা, তাহলে আমাকে কতটা কাটতে হচ্ছে? আচ্ছা, এইখানের এইটা কি কিন্তু আরো কাটা যাইতো, ভুল হয়েছে, 6 দিয়ে কাটা যাইতো সরাসরি। 6 9 এর মধ্যে 6 1 6, 1, এখানে থাকে কত? 3, 6 7 36, 16। এটা আছে কাছে নাকি? নাই। তাহলে এটাও পাচ্ছি না, ঠিক আছে? 16। তারপরেটা এটাকে যদি কাটি তাহলে এবারে হয় 3, নিচে হয় 52। পরেরটা যদি কাটি উপরে হয় 3, নিচে হয় 56। এটাকে যদি কাটি তাহলে 6 দিয়ে কাটা যায়, উপরে হয় 1, নিচে 20। পরেরটাকে যদি কাটি তাহলে আমি সরাসরি কেটে দিচ্ছি 64, যেটা হবে সেটাকে কেটে দিচ্ছি, তোমরা এভাবেই লিখবে কিন্তু। পরেরটায় 3 এ 68, কাটাকাটি করো, যেটা আসবে সেইটাকে কিন্তু কাটবে। এরপর যেটা আসে সেটা হয় 24 এর 1, কাটাকাটি করলে উপরে 6 থাকে এবং ওই সংখ্যাটাকে যদি কাটি তাহলে 24 এর 1 হয়। পরেরটা আমি কিন্তু খাতায় কেটে নিয়েছি, তোমরা আগে লিখে কাটাকাটি করে নেবে। এখানে হবে 3, নিচে হবে 76। পরেরটায় উপরে হবে 3, এখানে হবে 85।
পরেরটাই দেখো, এখানে হবে 28, এখানে হবে 1। এই যে আমার অঙ্ক মিলেছে কেবল। অবশ্যই একটু কঠিন লাগতেছে আগের তুলনায়। এটাকে যখন আমরা আগে যে পদ্ধতিতে করছি সেটা অনেক সোজা, এবারে দেখা যাচ্ছে এটা অনেক কঠিন, অনেক কিছু করতে হচ্ছে, মাথা কাটাচ্ছে, ভাগ করতে হবে, গুণ করতে হবে এবং তার থেকে মিলাতে হবে, তাই না? তাই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ আমি সলভ করে দিচ্ছি, তার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, তাইলেই তোমরা এই সমস্যাগুলো সলভ করতে পারবে। ওকে, সবাই ভালো থাকো, গুড বাই।